ওয়েলকাম টু দ্য ভিলেজ অফ ওয়াটারফলস। এটাকে অনেকেও মাউন্টেন ভিলেজ বলে থাকে। পৃথিবী বিখ্যাত যে কয়টি গ্রাম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুইজারল্যান্ডের এই লোটারব্রানেন। আপনি যদি কখনো সুইজারল্যান্ড ভ্রমণে আসেন আর যদি এই লোটারব্রানেনে না যান, দ্যাট মিন্স আপনার সুইজারল্যান্ড ভ্রমণ বৃথা। মাউন্টেন ঘেরা এই ভ্যালিতে রয়েছে রেলওয়েজ। আপনি যদি একবার এই ট্রেনে ভ্রমণ করেন, দ্যাট মিন্স আপনি আপনার জীবনের হয়তো অন্যতম সেরা মুহূর্তটি এখান থেকে উপভোগ করবেন। সুইজারল্যান্ডে আজকে আমাদের দ্বিতীয় দিন। গত রাত আমরা ইন্টারলাকেন থেকে আজকে চলে আসছি লোটারব্রানেন। ট্রেনে আসতে আমাদের অ্যারাউন্ড 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগছে। আর এই ইন্টারলাকেন মূলত ফেমাস হচ্ছে ওয়াটারফল এবং মাউন্টেনের জন্য। এখানে অ্যারাউন্ড 72+ ওয়াটারফলস রয়েছে। আর আজকে আমার উদ্দেশ্য হলো এই ওয়াটারফল হাত দিয়ে ছুঁয়ে দেখা। আমি এখন চলে যাব যে ঝর্ণাটা আপনাদেরকে আমি দেখাইছি ভিডিওর শুরুতেই, বা আপনি যখন লোটারব্রানেন নামবেন আইসা যে ঝর্ণাটা সর্বপ্রথম আপনার চোখে পড়বে সেই ঝর্ণার একদম কাছে। সেখানে যেতে আমাদের টানেল দিয়ে যেতে হবে। অবশ্যই আমি খুবই এক্সাইটেড। আর এই জায়গাটা আমি জানি না, আগে ভিডিওটাও আমি দেখি নাই, বা আমি অন্য কোথাও আগে দেখি নাই এইটা, যে আপনি এই টানেল দিয়ে কীভাবে প্রবেশ করতে পারবেন না, এই জায়গায় যাওয়া যায়। তো আজকে আপনাদেরকে সেই টানেল দিয়ে উপরে নিয়ে যাব। এই মুহূর্তে আমি লোটারব্রানেনের যে ঝর্ণাটা আমার উপরে দেখতে পারতেছেন এর সামনে, এখানে যেতে যে টানেলটা আছে ওই টানেলের সামনে দাঁড়িয়ে আছি এবং আমি ভেতরে প্রবেশ করছি। আমরা এখন টানেলের মধ্য দিয়ে উপরে উঠবো। আমি জানি না আমরা কত উপরে উঠতে পারবো। It's a real adventure. It is a real adventure. ভাবিনি কখনো এখানে উঠতে পারবো এসে। This looks like a horror place. Careful, guys. ঝর্ণার পানি পড়তেছে ওদের এখানে। এই হচ্ছে সেই জায়গা যেটা আমরা নিচ থেকে দেখতেছিলাম আগে। This is the end. এদিক দিয়ে পানি নিচে পড়তেছে। এই জায়গাটা দেখার জন্য মূলত উপরে উঠে আসা এত কষ্ট করে, কষ্ট সফল। এখন আমাদের নিচে নামার পালা। উপরে উঠাটা যতটা সহজ মনে হয়েছিল, নামাটা মোটেও ততটা সহজ নয়। উঠতে যাবে ইজি মনে হয়েছিল, বাট এখন নামতে গিয়ে মনে হচ্ছে না, এটা একটু রিস্কি। কারণ পাথরগুলো একদম পিচ্ছিল হয়ে আছে, কারণ হচ্ছে এখন সবসময় পানি পড়ে। আর একবার যদি পা পিছলে পড়েন, so this is gonna end of your life now. সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে একটা রোপ দেওয়া আছে, এটা ধরে ধরে আপনি নামতে পারবেন। আর আমাদের যদি এখানে ওঠার কোনো প্ল্যান ছিল না, বাট সাডেন আমরা এখানে উঠে গেছি। Look at the views. ফাইনালি আমরা নিচে চলে আসছি। ওই যে ঝর্ণাটা দেখতেছেন উপর থেকে পানি পড়তেছে, ঠিক ওই জায়গায় গেছিলাম। ওইখান থেকে অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে ফাইনালি আমরা নিচে চলে আসছি। আবারও লোটারব্রানেন ঘুরে দেখবো, তারপর বিকালে চলে যাব গ্রিন্ডেলওয়াল্ডে।
লটারব্রানেন শব্দটার অর্থ হচ্ছে মেনি ফাউন্টেন্স। মূলত এই নামকরণটা করা হয়েছে এই জায়গাটায় অ্যারাউন্ড 72+ ওয়াটারফলস রয়েছে এই জন্য। আর এই লটারব্রানেন এরিয়া বা এই ভ্যালিটার সবচেয়ে সুন্দর যে ফাউন্টেনটা আছে বা ওয়াটারফলস যেটা আছে ওইটার নাম হচ্ছে স্টোবাচ ফলস, যেটাতে আমরা মাত্র গিয়ে আসলাম। এইটার উচ্চতা প্রায় 300 মিটার্স এবং ইউরোপের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফলস, যেটাতে কোনো বাধা ছাড়াই পানি সরাসরি নিচে পড়ে। যদি আপনার হাইকিং ভালো লাগে, যদি আপনি একটি কোয়াইট ইভিনিং চান, দ্যাট মিন্স ডেফিনেটলি লটারব্রানেন ফর ইউ। আপনি চোখ বন্ধ করে লটারব্রানেন চুজ করতে পারেন, কারণ হচ্ছে সুইজারল্যান্ডের ওই সাইডে আসলে বা এই সাইডে আসলে আমি যেখানে আছি এখানে ইন্টারলাকেন, লটারব্রানেন, গ্রিন্ডেলওয়াল্ড এইগুলো নিয়ে মানুষ কনফিউশনে ভোগে। সো এখানে ডিফারেন্সটা হচ্ছে আপনি কী চাচ্ছেন। সো যদি আপনি সামথিং নাইট লাইফ অর আপনি যদি বেটার অ্যাকোমোডেশন, মোর অ্যাকোমোডেশন চান, তাহলে কিন্তু গ্রিন্ডেলওয়াল্ড আপনার জন্য। আর যদি আপনি লেক ভিউ চান তাহলে কিন্তু ইন্টারলাকেন আপনার জন্য। তবে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, লটারব্রানেন ইজ দ্য বেস্ট। এই স্বচ্ছ পানির দ্বারা সাধারণত আমরা বিভিন্ন মুভি বা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগার আছে তাদের ভিডিওতে আমরা সাধারণত দেখে আসছি। তবে ভাগ্যের পরিহাসে আজকে আমাকে এখানে নিয়ে আসছে, অল থ্যাঙ্কস টু আল্লাহ, যার কারণে আমি এই সব দৃশ্য নিজের চোখে দেখতে পারতেছি, যেটা আমি কখনো ভাবি নাই, আমি কখনো স্বপ্নেও দেখে নাই যে এইসব জায়গায় আমি আসতে পারবো। ইটস অল অ্যাবাউট আল্লাহস প্ল্যান।